নমস্কার বন্ধুরা, পাকিস্তান থেকে ভয়ানক এক খবর এসেছে যা ভারতের সুরক্ষা চিন্তাকে অবশ্যই বাড়িয়ে তুলল। মিডিয়া রিপোর্টের মতে পাকিস্তানি ক্যাবিনেট চীনের স্টেলথ ফাইটার J-35A কে নিজেদের বায়ুসেনায় যুক্ত করার জন্য ফাইনাল মঞ্জুরি দিয়ে দিল। আর এখন চীনের স্টেলথ ফাইটার পাকিস্তানের বায়ুসেনায় সম্মিলিত হওয়াটা একেবারে পাকাপোক্ত হয়ে গেল। আপনারা হয়তো ভাবতে পারেন পাকিস্তানের কাছে তো জনতাকে খাওয়ানোর অর্থও নেই, তাহলে স্টেলথ ফাইটার কেনার অর্থ কোথা থেকে আসবে? তাহলে আপনাদের বলে দিই, পাকিস্তানের কাছে বাজেট থাকুক আর নাই থাকুক, চীন পাকিস্তানকে এই J-35A দেবেই। তার কারণ হলো ভারত। চীন ভালোভাবেই জানে যতদিন পাকিস্তানি সেনা শক্তিশালী থাকবে ততদিন ভারত তার সমস্ত শক্তি চীনের বিরুদ্ধে লাগাতে পারবে না। আধা পাকিস্তানের দিকে এবং বাকি আধা চীনের দিকে লাগানো লাগবে। তাই তো চীনের উপর থেকে ভারতের প্রেসারকে কম করানোর জন্য যদি ফ্রিতেও পাকিস্তানকে অস্ত্র দেওয়া লাগে তবে চীন তাও করবে। এই স্টেলথ ফাইটার ডিলের ক্ষেত্রে চীন এও বলেছে যে যেভাবেই হোক না কেন আগামী 2 বছরের ভিতর পাকিস্তানকে তারা এই ফাইটার জেট সাপ্লাই করা শুরু করবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে 2 বছর পর থেকে সাপ্লাই করা শুরু হলে পাকিস্তানি বায়ুসেনা সেটা টেস্ট এবং ট্রেনিং কমপ্লিট করতে আরও 2 বছর সময় নেবে, অর্থাৎ ভারতের হাতে এখনও 4 বছরের সময় আছে। তাহলে আপনারা ভুল ভাবছেন, কেননা পাকিস্তানি পাইলটরা চীনে গিয়ে এই জেট চালানোর ট্রেনিং নিচ্ছে। এই জেটকে মেইনটেইন রাখার জন্য খুঁটিনাটি বিষয়ে ট্রেনিং নিচ্ছে পাকিস্তানি বায়ুসেনার এক দল। তাই যখনই এই জেট পাকিস্তানকে হ্যান্ডওভার করা হবে তখন থেকে এটি ভারতের বিরুদ্ধে মিশনে নেমে পড়বে, যা ভারতের চিন্তাকে আরও বাড়িয়ে তুলছে। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে চীনি প্রোডাক্টের কোয়ালিটি তো ভালো হয় না, বা এখন পর্যন্ত রাশিয়াও একটা ঠিকঠাক স্টেলথ ফাইটার বানাতে সক্ষম হয়নি, তাহলে চীন কিভাবে 100% স্টেলথ ফাইটার তৈরি করে ফেললো? তো আপনারা ঠিকই বলছেন। যদি ধরেও নি চীনের J-35A 100% স্টেলথ নয়, তারপরেও মোটামুটি 70% তো স্টেলথ। সেই তুলনায় ভারতের কাছে একেবারে কোনো স্টেলথ ফাইটার আপাতত নেই। আর ভারতের নিজস্ব স্টেলথ ফাইটার অ্যামকার যে প্রোগ্রেস, তাতে 4-5 সালের ভিতর কমপ্লিট হবে কিনা সন্দেহ। তার উপর আমেরিকার কাছ থেকে স্টেলথ ফাইটার F-35 কেনার বিষয়েও কোনো প্রগতি দেখা যাচ্ছে না। সব মিলিয়ে আমাদের ভারতীয়দের একটাই খারাপ অভ্যাস, তা হলো যতক্ষণ লেজে আগুন না লাগে ততক্ষণ হুঁশ আসে না। এখন পাকিস্তান ও চীনের এই স্টেলথ ফাইটার ডিল অবশ্যই ভারতের লেজে আগুন লাগিয়ে দিয়েছে। তাই দেখার বিষয় এটাই যে কতদিন পর ভারতের নীতি নির্ধারকদের ঘুম ভাঙে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।